আল মাহমুদ যদি বলি যে তার সৃষ্টিশীলতার দিক থেকে আল মাহমুদ কার, আমি প্রথম বলবো যে আল মাহমুদ শিশুদের না, 1 নম্বর শিশুদের। একেবারে যে সন্তানটি জন্মগ্রহণ করে, সে জন্মগ্রহণ করে আদো আদো যখন কথা শুরু করে, তখন সে বলে, যখন পড়া চুরি করার একটা ধান্দা থাকে, আম্মা বলেন পররে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপা গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর ধারে থাকতে, আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়বো, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো। তোমরা যখন শিখছো পড়া মানুষ হবার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতোই বন্য। এবং শিশুদের এই কারণেই এই ছোটবেলার জীবনটা ছিল আমারও। আমি নিজে 9 বছর পর্যন্ত স্কুলে যাই নাই, আমাকে স্কুলে পাঠাতেই পারেনি। আমি ছাগল চড়িয়েছি, 18টা ছাগল ছিল আমার, আমি ছাগলের রাখালগিরি করেছি এবং বলছে ওই পড়াশোনা আমার দ্বারা হবে না, আমি এইসব করবো। তারপর হঠাৎ করে আমার বন্ধুরা যখন ক্লাস 3-তে উঠে গেল, তখন আমার স্কুলে যাওয়ার শখ হলো এবং আমি চলে শুরু করলাম তখন পড়াশোনা। তো যাই হোক, এই যে আল মাহমুদ, তার মানে আল মাহমুদের ক্যারেক্টারটা ওই সময় আমাদের মধ্যে চলে এসেছে, তার মানে শিশুদের জন্যই আল মাহমুদ।